লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঠিকই শুনছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ভিডিও লগইন পাসওয়ার্ড নিয়ে সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। খানাকুলের ভিডিও লগইন পাসওয়ার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার ময়নার বিজেপি নেতা অশোক দাস সহ ৩ জন। কিভাবে এমন ঘটনা ঘটলো? নিতান্তই কি ঠুনকো লক্ষ্মীর ভান্ডারের টাকা, যে টাকা এই মুহূর্তে ভোটের বাজারে একটা বলতে গেলে বড় একটা ইস্যু হতে চলেছে, সেই টাকা হাতিয়ে নেওয়া যায় কিভাবে? সামগ্রিকভাবে ঠিক কি ঘটনা ঘটেছে? সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সেলিম, আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, খানাকুলের ভিডিও লগইন পাসওয়ার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগের সত্যতা ঠিক কতটা, ঠিক কি ঘটনা ঘটেছে? সেলিম আহমেদ রয়েছে টেলিফোন লাইনে। সেলিম, একেবারে সত্যতা রয়েছে তাই বলেই কিন্তু হুগলি থেকে খানাকুল থেকে পুলিশ আসে, ময়না থানার সহযোগিতা নেয় এবং ওই অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে ইতিমধ্যে নিয়ে গেছে। মূল যে অভিযুক্ত আরেকজন ছিল ইতিমধ্যে পলাতক রয়েছে, কিন্তু এই যে যাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আজকে সম্ভবত হুগলির খানাকুলের কোনো আদালতে তোলা হতে পারে। এবং যেভাবে সরকারি ভিডিওর যে পাসওয়ার্ড ভেঙে যেভাবে নাম ঢোকানো হয়েছে, পুরুষের নামে লক্ষ্মী ভান্ডারে টাকা আসা নিয়ে কিন্তু এই সূচনা, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে 10 থেকে 12 জনের নামে কিন্তু এইভাবে পুরুষের নামে কিন্তু লক্ষ্মী ভান্ডারে টাকা তাদের অ্যাকাউন্টে এসেছে বলে জানা গেছে। যদিও যারা গ্রেপ্তার হয়েছে তাদের দাবি তারা ইতিমধ্যে টাকা করছি। পুরুষের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা যখন নাম এনরোল করা হয়, লক্ষ্মীর ভান্ডার তো বেশ কিছু প্রসেস রয়েছে নাম এনরোল করার, তখন সেগুলো নজরে আসেনি। হঠাৎ করে টাকা ঢোকার পরে সেটা কিভাবে নজরে আসছে? যেটুকু জানা যাচ্ছে যে খানাকুলের ওই বিডিও অফিসে এই যে যুবকটি অভিযুক্ত, সে ওখানে কোনোভাবে কাজ করতো এবং সেখানে ওই যে বিডিও অফিসের যে কম্পিউটার ছিল সেখানে তার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কোনোভাবে সে জানতো। সেই পাসওয়ার্ড ভেঙেই কিন্তু এই নামগুলো সে ওখানে। তাহলে তো আরো একটা প্রশ্ন থাকে, ভিডিও লগইন পাসওয়ার্ড বিজেপি নেতার কাছে কিভাবে যাচ্ছে? খুব ঘনিষ্ঠ কারণ না হলে তো পাসওয়ার্ড তো আমরা শেয়ার করি না ন্যাচারালি কারোর ভাবে, আর তাছাড়া পাসওয়ার্ড তো বারবার চেঞ্জ করা হয়। একেবারে যে ছেলেটি ঘটনার সঙ্গে যুক্ত, মূল শ্রীকান্ত দাস নামে, ওই শ্রীকান্ত দাস 2022 সালে কিন্তু ওই খানাকুলের ব্লক অফিস ওই বিডিও অফিসে মানে থাকতেন এবং সেখানে তিনি পাসওয়ার্ডকে যেভাবে। সেলিম, একটু থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, এবং ভিডিও লগইন পাসওয়ার্ড ব্যবহার করে নাকি এই ঘটনা ঘটিয়েছেন তিনি। আপনার ঠিক কি মনে হয়, কতটা চাঞ্চল্যকর, কতটা মারাত্মক অপরাধ এটা? দেখুন, এটা একটা গভীর ষড়যন্ত্রের ফল আমরা দেখতে পাচ্ছি। এটা দুভাবে ঠকানো হচ্ছে। এক হচ্ছে গরিব মানুষদের টাকা প্রতারণা করে কেড়ে নেওয়া এবং একজনের ভিডিওর পাসওয়ার্ডকে চুরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রীর যে গরিবদের জন্য, সাধারণ মানুষের জন্য উন্নয়ন প্রকল্প, সাহায্যের প্রকল্প, সেটাকে বদনাম করা। এই দুই মিলিয়ে বিজেপি ষড়যন্ত্র করেছে এবং এখানে ময়নাতে হাতে নাতে ধরা পড়ে গেছে। তাই জন্য পুলিশে কমপ্লেন, পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু আমাদের ভয় হচ্ছে এটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নয়, এটা সারা বাংলায় বিজেপির মধ্যে ছড়িয়ে আছে। বিজেপির লোকরা একদিকে যেভাবে সরকারি অর্থ চুরিতে ব্যস্ত আছে, আবার অন্যদিকে সরকারের সাহায্য প্রকল্পগুলিকে বদনাম করায় ব্যস্ত। সুতরাং এদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ভিডিওরা বিশেষ করে সাবধান থাকেন তাদের পাসওয়ার্ডের ব্যাপারে। হ্যাঁ, কিন্তু জয়প্রকাশ বাবু, একজন ভিডিও, তিনি তো সরকারি আধিকারিক, তার পাসওয়ার্ড তো একজন দলের নেতার পক্ষে জানা সম্ভব নয়, সেটা বিরোধী পার্টিরই হোক না কেন। তাহলে কি কোনোভাবে সরকারি আধিকারিক এর সঙ্গে যুক্ত আছে বলে আপনার মনে হচ্ছে? না না, কেন? সরকারি আধিকারিক হলে তাদেরটা চুরি যায় না, পাসওয়ার্ড চুরি যায় না। আজকালকার দিনে সাইবার ক্রাইম বলে একটা কথা এত ফেমাস হয়ে যেত না, দিকে দিকে সাইবার ক্রাইমের এত রমরমা চলতো না। এটা কি ধরে নেওয়া যায় না যে সরকারি আধিকারিক মানে তার পাসওয়ার্ড চুরি যেতে পারে না? পাসওয়ার্ড চুরির ঘটনা, বড় বড় ব্যাংকের পাসওয়ার্ড চুরি হয়ে যাচ্ছে। বড় বড় মানুষ তারা বলছে আমার পাসওয়ার্ড হ্যাকড হয়েছে, আমার সোশ্যাল মিডিয়া হ্যাকড হয়েছে।
এটা তো সারা পৃথিবীময় ঘটছে। সুতরাং বিজেপি বরং সব থেকে বেশি এইসব ব্যাপারে পারদর্শী। বেশ। বিজেপির পেছনের যে টিম আছে, যে ওয়ার রুম আছে, তারা যে কোনো মানুষের পাসওয়ার্ড হ্যাক করতে খুব পারদর্শী, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, তারা এই কাজে বেশি মন দেয় এবং তাদের পারদর্শিতা আছে অন্যের পাসওয়ার্ড চুরি করাতে। বেশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সেলিম, পুরো বিষয়টা তুমি শুনলে, এবার তুমি যেমনটা বলছিলে তোমাকে থামিয়েছিলাম। দেখো, যে যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত শ্রীকান্ত দাস, এই শ্রীকান্ত দাস হচ্ছে মূল মাথা, এবং সেই কিন্তু যে খানাকুলের যে ভিডিওর কাছে কিন্তু যে অফিস রয়েছে সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে। 12 জনের মতো পরিচয়টা কি, মানে সে কি করে আদতে? শ্রীকান্ত দাস কম্পিউটারে কোনো একটি কাজ করে। যে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে অশোক দাস, এই অশোক দাসেরই ছেলে। এবং এই অশোক দাসও স্বীকার করেছে যে তার ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অতএব ইতিমধ্যেই যে শ্রীকান্ত পলাতক হলে এই অশোক দাস সহ আর 3 জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কারণ গত 6 মার্চ বিষয়টা নজরে আসলে 3রা এপ্রিল কিন্তু ওই যুবককে ময়নার ভিডিও ডেকে পাঠায় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে একটি মুচলেখা দেয়। সেই মুচলেখা কিন্তু খানাকুলের ভিডিও মধুমিতা ঘোষের কাছে গেলে মধুমিতা ঘোষ তখন খানাকুল থানাতে এই বিষয় নিয়ে অভিযোগ থানাতে করে। তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে এই ব্যক্তিদের 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এখন এই কারা কারা আরো যুক্ত রয়েছে বা কিভাবে পাসওয়ার্ড ভেঙে এই নামগুলো ঢোকানো হলো সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আরো একটা অভিযোগ যার নামে তুমি করছো, যে অশোক দাসের ছেলে শ্রীকান্ত দাস 2022 সালেও নাকি এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে টাকা সে পাইয়ে দিয়েছিল, 12 জনকে সে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাইয়ে দিয়েছিল। তাহলে এই ঘটনাটা তো 1-2 দিন ধরে নয়। যখন টাকা পাইয়ে দিয়েছে তাহলে তো টাকা আত্মসাৎ করাটাও তার কাছে বেশ একটা মামুলি ব্যাপার। তাহলে এতদিন পরে কেন নজরে আসছে? এটা একবারে ঘটনা, কেননা যেভাবে যে কাজ করা হয়েছে সরকারি যে কম্পিউটার, সেলিম, সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। বিজেপি নেতার বিরুদ্ধে, অশোক দাস ময়নার বিজেপি নেতা, তার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আপনার ঠিক রিয়াকশন? এগুলো তৃণমূলের বানানো বিষয়, হয়তো একটা মিথ্যা পরিবেশ তৈরি করে এগুলো করা হচ্ছে। এর আমরা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তৃণমূলের অভিযোগ, প্রত্যেকটা তৃণমূলের পাতানো বিষয়ে সাজানো ঘটনা বলে অভিযোগ বিজেপির তরফে। আমি কথা বলবো, সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সেলিম, যেমনটা বলছিলে, দেখো, বিষয়টা যেহেতু একেবারে খানাকুল ভিডিওর অভিযোগের ভিত্তিতে এই ঘটনা এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, তো পুরো বিষয়টা সরকারিভাবে যে হচ্ছে এটা কিন্তু বলাই বাহুল্য। কেননা পুলিশ গতকাল গভীর রাতে আসে খানাকুল থেকে, তারা অভিযুক্তদের বাড়িতে যায়, সেখানে তল্লাশি করে তারপরে কিন্তু 3 জনকে ধরে নিয়ে যায়, এবং যার মধ্যে মূল অভিযুক্ত শ্রীকান্ত দাস থেকে এখন পলাতক রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু এখনো আরো বেশ কিছু সরকারি অফিসে কোনো কেউ জড়িত রয়েছে এর সঙ্গে কিনা, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে পুলিশ কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে। এবং এই 3 জনকে কিন্তু হুগলির আদালতে তোলা হবে এবং তাদেরকে নিজেদের হেফাজতেও নিতে পারে পুলিশ বলে আমাদের কাছে খবর রয়েছে। এটা একটা বড় ধরনের অন্যায়। হ্যাঁ বলো সেলিম, যেমনটা বলছি, এটা একটা বড় ধরনের অন্যায়, শুধু না একটা বড় ধরনের অপরাধ। এবং এর সঙ্গে শুধু আরো কারা যুক্ত রয়েছে বা কিভাবে এই কাজ সম্ভব হলো, যেখানে সরকারি একটা ডাটা কাজ করে, যেখানে কম্পিউটারে একটা গোপনীয়তা থাকে, সেখানে কিভাবে এই 12 জনের মতো টাকা পাইয়ে দেওয়া হলো, এবং বিশেষ করে পুরুষের নামে কি করে লক্ষ্মী ভান্ডারে টাকা এলো, এই বিষয়গুলো সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে খানাকুল থানার পুলিশ খতিয়ে দেখছে। এবং তার সঙ্গে ময়নাতে এরা কিভাবে যুক্ত হলো সে বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখছে ইতিমধ্যেই। ওই ভিডিও তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে? খানাকুলে ভিডিও মধুমিতা ঘোষের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত, এবং তারপরেই কিন্তু এই পুলিশ কিন্তু নড়ে চড়ে বসে, এবং ইতিমধ্যে এই ঘটনা কিন্তু তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং ভিডিওর যেহেতু নজরে বিষয়টা আছে, তারপরেই কিন্তু সে ময়নার ভিডিওকে বিষয়টি বলে, ময়নার ভিডিও ওই যুবককে ডেকে পাঠায় এবং সেখানে একটি মুচলেখা ওই যুবক লিখে দেয়, শ্রীকান্ত দাস, এবং সেই মুচলেখার ভিত্তিতেই কিন্তু এই অভিযোগ হয়, এবং তারপরেই কিন্তু এই গ্রেপ্তারি এবং তার তদন্ত শুরু হয়েছে। আরো একটা বিষয়, লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে, আমরা বলতে পারি পূর্ব মেদিনীপুর খুব চর্চিত একটা কেন্দ্রের নাম, এবং সেখানে এই ধরনের ঘটনা, বিজেপির তরফ থেকে কি রিয়াকশন?
তবে এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপি কোনো নেতৃত্ব মুখ না খুললেও এই অশোক দাস বুথ লেভেলের সভাপতি ছিলেন এবং তিনি সত্যি সত্যি এই ঘটনার সঙ্গে কতটা জড়িত রয়েছে না তার ছেলের জন্য শুধু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, যে পুরো বিষয়টা দেখা হচ্ছে। কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, অশোক দাস যে বুথ সভাপতি বিজেপির, তিনি কিন্তু পুলিশের কাছে বলেছে তার নজরে যখনই বিষয়টা আসে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আধিকারিকদের জানিয়েছে বা ব্যাংকে জানিয়েছে যাতে করে তার টাকা ব্যাংকে না আসে সেই ব্যবস্থা নয়, এটা তার দাবি। যদিও এই পুরো বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষের বিষয় এবং একেবারে মূল শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ, যে কিভাবে সরকারি ডাটা ভেঙে কিভাবে নাম ঢোকানো হলো এবং লক্ষ্মী ভান্ডারে যেখানে মহিলাদের নাম থেকে টাকা আসার কথা সেখানে কি করে পুরুষের নামে টাকা এলো, এই বিষয়গুলো পুরো খতিয়ে দেখা হচ্ছে। যাদের নামে টাকা পাওয়া গিয়েছে, যাদের নামে টাকা ঢুকেছে, যে সমস্ত পুরুষদের নামে, তারা ঠিক কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এখনো বলতে এই বিষয়ে কেউ মুখ খোলেনি, কেন যে বিষয়টা শুধুমাত্র অশোক দাসের কাছে আমরা জানতে পারছি, সে কিন্তু যেটা বলছে যে তার অ্যাকাউন্টেও টাকা এসেছে এবং সেই যখন জানতে পারে তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে টাকা এসেছে, তিনি নাকি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছিল যে এটা তার লক্ষ্মী ভান্ডারের টাকা কোনো ভুলবশত এসেছে কিনা। এই বিষয়টিতে তিনি দাবি করছেন, কিন্তু এখনো মধ্যে যেটা দেখা যাচ্ছে যেহেতু তার নিজের ছেলে এই বিষয়ে জড়িত রয়েছে এবং সে এখনো মধ্যে পলাতক, তার মুচলেখার ভিত্তিতে কিন্তু খানাকুলের ভিডিও এই অভিযোগ করেছে যেহেতু খানাকুল থানাতে, অর্থাৎ পুরো বিষয়টা যে একবারে অজানা এটা নয়, এটা বিষয়টা পুরো সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। নজর থাক সেলিম, আপাতত ধন্যবাদ। খানাকুলের ভিডিও লগইন পাসওয়ার্ড ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, এই অভিযোগে ময়নার বিজেপি নেতা অশোক দাস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে যে খানাকুলের ভিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ হারুকুলি গ্রামে শ্রীকান্ত দাসের বাড়িতে অভিযান চালিয়ে বিজেপির বুথ সভাপতি অশোক দাস অর্থাৎ শ্রীকান্ত দাসের বাবা তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছে এবং তার নজরে আসার পর গোটা বিষয়টি তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।